ওকে, হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম। আজকে যে জন্য সবার সাথে আবার বসলাম, মেইনলি আমার একজন স্টুডেন্ট শাহনাজ ইয়াসমিন, ওনাই এবং ওনার টিম মিলে একটা কেস স্টাডি করেছেন, এবং কেস স্টাডি গুলো আপনারা যারা করেন তারা আসলে কিভাবে কি রকম রেজাল্টে কেস স্টাডিটা হওয়া উচিত সেটার একটা খুবই সুন্দর এক্সাম্পল আমার মনে হয় এই কেস স্টাডিটা হতে পারে। আমি অনেক বেশি তাদের ইন্টারফেস নিয়ে কথা বলবো না, কিন্তু তারা যেভাবে করে তারা প্রবলেম সলিউশন স্টেজে নিয়ে আসছেন সেই জিনিসগুলো আজকে চিন্তা করব। তো আমাদের প্রবলেমটা ছিল খুব ছোট্ট একটা জিনিস। এটা হলো যে আমাদের মেনলি একটা ফুড অ্যাপ, কিন্তু এই ফুড অ্যাপটা হচ্ছে যারা হচ্ছে যেরকম স্টুডেন্টরা আছেন অথবা ব্যাচেলাররা আছেন, যারা হচ্ছে খাবার রান্না করা নিয়ে বা খাবার ম্যানেজমেন্ট নিয়ে অনেক স্ট্রাগল করেন। তো তাদের কথা চিন্তা করে বিভিন্ন রকম সলিউশনের কথা তারা চিন্তা করেছেন, এবং আম পুরো কেস স্টাডিটা আমি জাস্ট পর্যবেক্ষণ করেছি, কিন্তু রেজাল্টটা ওনারাই করেছেন। আমি শুধু কিভাবে কাজটা করলে বেটার রেজাল্ট আসবে, কোন জায়গায় কথা বলা উচিত, কিভাবে প্রশ্ন করা উচিত ইন্টারভিউ এর সময়, এই জিনিসগুলো আমি বলেছি। তো এখন এই শাহনাজ আপুই জিনিসটাকে পুরাটা ড্রাইভ থ্রু করবেন। সো আই থিংক এভরিওয়ান উইল গেট সাম গুড লেসন। এবং এই জিনিসটা ওনারা বেশ কয়েকটা ফিচার্স নিয়ে আসছেন, সেই জিনিসগুলোর জন্য আমি এই ভিডিওটা করছি, যাতে সবাই বুঝতে পারে যে একটা প্রবলেমের থেকে যে অনেক হতে পারে। এবং আমি একটা যখন অ্যাপ তৈরি করব, আমাদের যে ইউএক্স এর যে জিনিসগুলোকে আমাকে মাথায় রেখে ইউএক্স এর কাজগুলো করতে হয়, যে আমার বিজনেস ভ্যালুটাও চিন্তা করা দরকার, আমার ইউজারের পেইন পয়েন্টটাকে প্রোগ্রেসিভ ওয়েতে সলভ করা দরকার, আবার ইউজার যাতে বোর্ড না ফিল করে এবং ইউজারকে যেন এঙ্গেজমেন্টও রাখা যায়, এনগেজিং রাখা যায়, সেই জিনিসগুলোও যেন থাকে। এই সবগুলো ম্যাটেরিয়াল আমি তাদের এই কেস স্টাডির মধ্যে পেয়েছি। তো এই জন্য আমার মনে হয় দিস কুড বি এ ভেরি গুড এক্সাম্পল ফর এভরিওয়ান টু লুক এট। ঠিক আছে, তাহলে আমরা, হ্যাঁ শাহনাজ আপু, আপনি শুরু করতে পারেন। আচ্ছা ভাইয়া, আমাদের এই কেস স্টাডিটা ছিল ফুড অ্যাপের উপরে, ফুড রেসিপি। তো আমরা যখন রিসার্চ করলাম আর কিছু। একটু জোরে বলেন বা মাইকটা আর একটু কাছে নিয়ে বলেন। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হুম। আচ্ছা, আমরা যখন এই প্রজেক্টটা নিয়ে যখন রিসার্চ করি, বিভিন্ন রিসার্চ পেপার পড়েছি, তখন দেখলাম যে স্টুডেন্টদের মধ্যে হচ্ছে আহ, ভালো খাবার খাওয়ার যে কনসাসনেসটা ওইটা আছে, কিন্তু তারা এই জিনিসটাকে মেনটেন করতে বা হ্যাবিট হিসেবে বিল্ড আপ করতে তারা স্ট্রাগল করে। এটা একটা পয়েন্ট ছিল। এবং বাজেটের মধ্যে কিভাবে নিউট্রিশিয়াস ফুড খাওয়া যায় এইটা নিয়ে তাদের একটা স্ট্রাগল ছিল। এবং আরেকটা যে পয়েন্টটা ছিল যে আহ, মানে খাবারটা বেঁচে যাওয়ার পর লেফট ওভার ম্যানেজমেন্ট করা বা কোনো বাজার খাবার নষ্ট হয়ে যাচ্ছে, এই জিনিসটা মানে ফুড ওয়েস্ট এবং লেফট ওভার ম্যানেজমেন্টটা করতে গিয়ে তারা স্ট্রাগল করছে। তো আমরা ইন্টারভিউ এবং রিসার্চ থেকে এই তিনটা প্রবলেম, মেইন প্রবলেম ফাইন্ড আউট করি, এবং সেটা সলিউশন হিসেবে আমরা স্টার রেসিপি অ্যাপটা ডিজাইন করার চেষ্টা করেছি। তো ফার্স্টে স্প্ল্যাশ স্ক্রিনে আমরা যে মেইন তিনটা সমস্যা এই অ্যাপটা সমাধান করতে পারে সেই তিনটা জিনিস উল্লেখ করেছি। ফার্স্টে হচ্ছে কুক উইথ হোয়াট ইউ অলরেডি হ্যাভ, মানে কিচেনে বা প্যান্ট্রিতে যা অলরেডি আছে সেটাকে ইউজ করেই একটা হেলদি বা নিউট্রিশিয়াস ফুড কিভাবে রান্না করা যায় সেটা সাজেস্ট করবে। দেন হচ্ছে ব্যালেন্স মিলস অন বাজেট, বাজেট এবং নিউট্রিশন কিভাবে ব্যালেন্স করতে হবে সেটা এই অ্যাপটা হেল্প করবে। এবং থার্ড হচ্ছে রিডিউস ওয়েস্ট অ্যান্ড ইউজ লেফটওভারস, কিভাবে ওয়েস্ট ম্যানেজমেন্ট করা যায় এবং লেফটওভার কিভাবে ম্যানেজ করা যায় সেটা সাজেস্ট করবে। তো ফার্স্ট একটা লগ ইন স্ক্রিন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ইউজার হচ্ছে চারটা মোড পাবে, একটা হচ্ছে সার্ভাইভাল, একটা হচ্ছে এক্সাম, একটা হচ্ছে উইকডে, এন্ড একটা হচ্ছে হলিডে। তো সার্ভাইভালটা হচ্ছে যখন মাসের শেষের আচ্ছা, দিকে। আমি এখানে একটু ইন্টারাপ্ট করে বলে জি। দিই সবাইকে। তো প্রথম যেটা করা হয়েছে, একটা অনবোর্ডিং এরিয়া এসেছে, সেখানে
মানে এই অ্যাপটা অন্যান্য অ্যাপের থেকে কেন ডিফারেন্ট সেই কিছু কিছু ফিচার তারা বলে দিয়েছেন। এবং আম, একদম এন্টার করার পরেই, অ্যাপটা এন্টার করার পরেই একটা খুব ইন্টারেস্টিং জিনিস এখানে আছে, সেটা হচ্ছে যে 4টা মুড সিলেক্ট করা। এবং 4টা মুডটা আসলে কি? 4টা মুড হচ্ছে যে ইউজারের নিডের উপর চিন্তা করে, যে আসলে ইউজার কোন সময় কোন মুডে থাকে সেটার উপর নির্ভর করে 4টা মুড এখানে সিলেক্ট করা হয়েছে। এবং এই পুরো জিনিসটা এসেছে তাদের ইন্টারভিউ এর উপর ভিত্তি করে, ইউজার ইন্টারভিউ থেকে তারা এই তথ্যগুলো পেয়েছে। জি আপু, ক্যারি অন। জি ভাইয়া। তো সার্ভাইভাল মুডটা হচ্ছে ইউজার তার নিজের যে অবস্থানটা, সিচুয়েশনটা, সেটার উপর ডিপেন্ড করে এই 4টা মুড সিলেক্ট করতে পারে। সার্ভাইভাল মুডটা হচ্ছে মাসের শেষের দিকে যখন বাজেট নিয়ে একটু ইস্যু থাকে, তখন এটা সিলেক্ট করা থাকলে এই যে মুডটা সিলেক্ট করা থাকবে সেটার উপর ভিত্তি করে হোম স্ক্রিনটা সাজানো থাকবে। হোম স্ক্রিনে সেই ধরনের খাবারই তাকে সাজেস্ট করবে, তার কি ধরনের রেসিপি সেই ট্রাই করতে পারে সেগুলো সাজেস্ট করবে। যেমন এক্সাম টাইমে স্টুডেন্টরা সবসময় একটু ব্যস্ত থাকে বা তাদের একটু হেলদি ইজি কুকিং এরকম ফুড দরকার হয়, সেগুলো সাজেস্ট করবে। উইকডেতে তাড়াতাড়ি রান্না করা যায় এরকম, এবং হলিডেতে মেইনলি হচ্ছে যেহেতু হাতে সময় থাকে, সে যদি পুরো সপ্তাহের জন্য মিল প্রেপ করে রাখতে চায় বা আগে থেকে শপিং করে রাখতে চায়, সেগুলো হলিডে মোড যখন সিলেক্ট করা থাকবে তখন তাকে হোম পেজ এটা সাজেস্ট করবে। তো প্রথমে যেটা আসবে একটা ইজি কুইক কার্ড দেওয়া হয়েছে, যেটা হচ্ছে ইওর পারফেক্ট ম্যাচ, নো প্ল্যানিং, নো এক্সট্রা শপিং। এই এই কার্ডটাতে মেনলি থাকবে যে ইউজার যখন শপিং করবে এবং তার প্যান্ট্রিতে অ্যাড করবে যে হ্যাঁ আমার কাছে এই ইনগ্রিডিয়েন্ট গুলো আছে, তখন অটোমেটিকলি এআই এই জিনিসটা চেক করে তাকে জানাবে যে তোমার প্যান্ট্রিতে যা আছে তার উপর বেস করে তুমি 10 মিনিটের একটা রেসিপি ট্রাই করতে পারো, এবং সেটা বলে দিবে টাইম কতক্ষণ, এটা ব্যালেন্সড কিনা এবং এটার মধ্যে এস্টিমেটেড বাজেটটা কিরকম হতে পারে সেটা। তো এখান থেকে এটা মেইনলি করার কারণ হচ্ছে স্টুডেন্টরা সারাদিন পর যে ব্যস্ততার পরে যে টায়ার্ড থাকে, এবং যখন একটা জিনিস রান্না করতে চায় তাকে খুঁজতে হবে যে আমি এখন কোন রেসিপিটা ট্রাই করতে পারি, এই খোঁজার জন্য যে সময়টা নষ্ট হয় বা ডিসিশন নিতে যে ডিসিশন ফ্যাটিকটা তৈরি হয়, এই জিনিসটাকে রিমুভ করার জন্যই এই কার্ডটা, যে তাকে কোনো খুঁজতে হবে না বা তাকে ইনডিসিশনে ভুগতে হবে না। সে ইজিলি এখান থেকে যদি সিলেক্ট করে কুক নাওয়ে চলে গেলে তাকে একটা তার জন্য তার প্রেফারেন্সের উপর ভিত্তি করে একটা রেসিপি দেখাবে, তাকে যেন খুঁজতে না হয়। আর এরপরে সাজেস্ট করার জন্য তাকে এখানে সাজেস্ট করবে যে 2 ingredients উইল এক্সপায়ার সুন, মেক টমেটো পাস্তা, এটা দিয়ে একটা রেসিপি তাকে সাজেস্ট করবে। এখানে ক্লিক করলে তাকে সেই রেসিপিটা দেখাবে। এরপরে একটা কুইক ফিল্টার দেওয়া হয়েছে যাতে খুব তার ইউজার কি চাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে সে ইজিলি যেন একটা ফিল্টার করে রান্না দেখতে পারে। যেমন সে এখন চাচ্ছে যে 1 পটে একটা কিছু রান্না করবে, খুব বেশি ঝামেলা না, আবার লো প্রিপারেশনের, ব্যালেন্সড, নো মানে কোনো কুকিং ছাড়া, চুলা জ্বালানো ছাড়া যদি ইজিলি কোনো কিছু আইটেম সে রেডি করতে চায়, তার নিজের প্রেফারেন্স অনুযায়ী সে এখান থেকে একটা ফিল্টার চুজ করে সেখান থেকে রেসিপি দেখতে পারে। যে ফিল্টারটা চুজ করতে হবে নিচে সেখান থেকে রেসিপি দেখাবে, এবং প্রত্যেকটা রেসিপি কার্ডের মধ্যেই কিরকম সময় লাগবে এবং সেখানে কত ক্যালোরি তার সেই খাবারটা থেকে সে পাবে এবং কস্টটা কত, এই মেইন জিনিস, এই 3টা জিনিসই যেহেতু প্রত্যেক ইউজারদের মেইন টার্গেট ছিল, তো আমরা এই 3টা জিনিসই এখানে দেখাইছি। এবং প্রত্যেকটাতে ট্যাগ থাকবে যে এটা 1 পট কিনা, এটা ইজি কিনা, ব্যালেন্সড কিনা, এটা দেওয়া থাকবে। এরপরে আছে হচ্ছে ইজি উইকডে উইনস, এটা তার প্রথম যে 4টা মোড ছিল সেই 4টা মোডের যেটা সিলেক্ট করা থাকবে সেই অনুযায়ী এখানে কিছু রেসিপি দেখাবে। আর এখানে হচ্ছে এটা করা হয়েছে, এটার 2টা উদ্দেশ্য, একটা হচ্ছে বিজনেস পারপাস থেকে চিন্তা করা, আর একটা হচ্ছে ইউজারকে এনগেজ রাখা, যাতে জিনিসটা বোরিং না হয়ে যায়, মানে কুকিংটা যাতে একটা বোরিং জিনিস না হয় ইউজার জন্য। এখানে যেমন আহ, আমাদের এই অ্যাপটা যদি কোনো পার্টনারশিপ থাকে কোনো কোম্পানির সাথে, যেমন ধরলাম এখানে যদি ডানোর সাথে থাকে, তো ডানো একটা ডেজার্ট চ্যালেঞ্জ যদি কন্টেস্ট যদি এরকম চালু রাখে, তখন সেই কন্টেস্টের একটা এখানে দেখাতে পারবে
এবং ইউজার এখান থেকে চ্যালেঞ্জে জয়েন করে সে এখান থেকে কোনো রিওয়ার্ড বা কিছু পেতে পারে। এরপরে হচ্ছে লেফট ওভার ম্যানেজমেন্টের একটা সেকশন। যদি আগের দিনের কোনো খাবার বেঁচে যায়, এখানে যদি ইউজার সেটা দেয়, টাইপ করে এবং গো ক্লিক করলে সে যদি কোনো রাইস থাকে বা আগের দিনে কোনো ভেজিটেবল থাকে, যেটাই থাকে সেটা দিয়ে এখানে সার্চ করলে এআই এর উপর বেস করে সেখানে তাকে কিছু রেসিপি দেখানো হবে যে তোমার আগের দিনের রাইস আছে, তুমি রাইসটা দিয়ে আজকে একটা ফ্রাইড রাইস করতে পারো, যেমন এরকম। এরপরে হচ্ছে স্মল উইন টুডে। এটা আমাদের যেটা টার্গেট ছিল মেনলি, আমরা যখন রিসার্চ করতে গিয়ে দেখলাম যে হেলদি ফুড হ্যাবিটটা আসলে সবাই গ্রো করতে চায়, কিন্তু তাদের মধ্যে সেই মোটিভেশনটা বা ওই পুশটার অভাব আছে, যে হয়ে ওঠে না। তো এই অ্যাপটাকে আমরা ট্রাই করেছি যে একটা হ্যাবিট বিল্ডিং অ্যাপ হিসেবে হেল্প করতে ইউজারকে, যে ছোট ছোট স্টেপের মাধ্যমে তারা যাতে একটা হেলদি ফুড হ্যাবিট তৈরি করতে পারে। তো এই কার্ডটাতে তাকে ডেইলি কিছু স্মল উইন সাজেস্ট করবে, যে আজকে তুমি তোমার ডায়েটে একটু ভেজিটেবল অ্যাড করতে পারো, বা আজকে একটা ফ্রেশ ফ্রুট খাও। তো এটা ছোট ছোট উইন গুলো যখন সে দেখবে, তখন তাকে এই জিনিসটা আরো বেশি এনকারেজ করবে যে আর একটু বেটার খাবার অভ্যাস তৈরি করার জন্য। তো এখানে যদি সে আজকে যদি খেয়ে থাকে ভেজিটেবল, তো সে দাম দিবে। তো এটা আচ্ছা, কথা কেটে যাচ্ছে তার অনেক হচ্ছে আপু। গিয়ে স্মল উইনে অ্যাড হয়ে। আর কথা কেটে এখান যাচ্ছে। থেকে হ্যাঁ, কথা কেটে যাচ্ছে এখানে। যদি এখানে যাই, তো একটা রেসিপি দেখাবে। রেসিপি সে পরে রান্না করে সেভ করে রাখতে পারে। কথা কেটে যাচ্ছে। হ্যালো ভাইয়া, এতক্ষণ যে বলছি সেটা কি সমস্যা হয়েছে? আচ্ছা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? ভাইয়া আমি শুনতে পাচ্ছি না, আমি যেটা মনে হচ্ছে আমার স্পিকারে প্রবলেম করতেছে। আচ্ছা, অসুবিধা নাই, একটু মিস হয়ে গিয়েছে। আপনি যদি আগের পেজে যান, হোমটাতে যান, হোমটাতে যদি আরেকবার যান, মেইনটাতে। হ্যাঁ, এখানে আমি একটু বলে দিই। এখানে আসলে আই থিঙ্ক ইন্টারনেট ইস্যু হয় আপনার দিক থেকে বা আমার দিক থেকে। এখানে মেন আসলে ফোকাস যেটা করা হয়েছে সেটা হচ্ছে, আমি যদি নিচে দেখি যে একটা হচ্ছে আপনাদের হোম সামারি, তারপর হচ্ছে রেসিপি, নিউট্রিশন, বাজেট এবং প্যান্ট্রি। 5টা কি এরিয়াতে এই কাজগুলো এখানে করা হয়েছে। ঠিক আছে, 5টা কি এরিয়াকে এখানে ফোকাস করা হয়েছে। এই 5টা কি এরিয়ায় কিন্তু এই স্টুডেন্ট অথবা যারা ব্যাচেলার এবং যে ইউজার গুলো আছেন, মেইনলি যাদের হচ্ছে কুকিং স্ট্রাগল চলে, তাদের জন্য ফোকাস করে এটা করা হয়েছে। যেখানে রেসিপি হচ্ছে, তাদেরকে রেসিপির ব্যাপারে বলবে। নিউট্রিশন এর ব্যাপারটা এখানে আমরা অনেক সময় দেখি, আমরা অনেক খাবার খাই, স্টুডেন্টরা যখন আম, এই চ্যালেঞ্জটা ফেস করে, যারা একটা খাবার হ্যাবিটের মধ্যে যায় কিন্তু তারা বুঝতে পারে না যে অনেক তাদের তাদের কতটুকু নিউট্রিশন দরকার, তো সেটার এখানে যাতে ঘাটতি হয় নাকি হয় না সেটার একটা ব্যবস্থা। বাজেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আমার বাজেট অনুযায়ী আমি, অনেকে মনে করি আমরা দামি খাবার মানে হচ্ছে আমার আম, এই, আচ্ছা একটা সেকেন্ড, হ্যাঁ আপু আসতে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে হোম, রেসিপি, নিউট্রিশন, বাজেট এবং প্যান্ট্রি। তো এখানে রেসিপির কথা বলা হয়েছে, যেখানে বিভিন্ন রকমের, অনেকে যখন খাবার তৈরি করবে হয়তো তার
মনে থাকে না বা সে জানে না আসলে কি ধরনের খাবার সে তৈরি করবে। নিউট্রিশনের ব্যাপারটা, যে নিউট্রিশনের যে একটা রিকোয়ারমেন্ট থাকে সেই অনুযায়ী যাতে খাবারটা তৈরি হতে পারে। আর অনেকে মনে করে যে নিউট্রিশন খাবার মানে হচ্ছে দামি খাবার, এই ধরনের একটা চিন্তা থাকে, সেটা থেকে যাতে একটা বের হয়ে আসা যায়। আরেকটা হলো বাজেট। বাজেট হচ্ছে যে তার যতটুকুই টাকা আছে, যতটুকুই তার সামর্থ্য আছে, এর মধ্যে থেকে সে যেন খেতে পারে। আর প্যান্ট্রি ব্যাপারেও যে আমার কি কি সরঞ্জামের ব্যাপার, এই ধরনের জিনিসপত্র নিয়েও এখানে আলোচনা করা হয়েছে। সো 5টা খুবই ইম্পর্টেন্ট কি ফ্যাক্টরকে নিয়ে আসা হয়েছে এবং সেখানেই সেগুলোকেই আস্তে আস্তে আলোচনা করেছে। আরেকটা জিনিস এখানে খেয়াল করবেন যে যখন রেসিপির গুলো ব্যাপার করা হয়েছে, রেসিপির গুলোর একটা রেসিপির আসলে কত সময় লাগবে, 20 মিনিটস, সেটার মধ্যে কত কিলো ক্যালোরি আছে এবং সেটার কস্ট কত, সেই জিনিসটাও কিন্তু প্রতিটা রেসিপির আন্ডারে দেওয়া আছে। তো এভরিথিং হ্যাজ বিন ডিজাইন উইথ আ ভেরি থটফুল প্রসেস। ওকে আপু, কন্টিনিউ করেন। জি ভাই, আমার কথা কি এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, এরপরে আমি যদি কুক নাও এ ক্লিক করি, তখন রেসিপি পেজটা আসবে। তো এখানে ফার্স্ট একটা ভিডিও থাকবে। যদি সে চায় ইউজার, তাহলে এটা সেভ করতে পারে বা তার ফেভারিট লিস্টে দিয়ে রাখতে পারে, তাহলে এখান থেকে আবার সাজেস্ট করতে পারবে। আর এই রেসিপিটার যে মেইন ইয়াটা, মানে মেইন ইনফরমেশনটা, রেসিপির নাম, কত ক্যালোরি, কত এখানে কতটুকু প্রোটিন, কতটুকু ক্যালসিয়াম, সরি কার্বোহাইড্রেট, কতটুকু ফ্যাট আছে, এগুলো পার সার্ভিং এ সেটা এখানে দেখাবে। কতটুকু সময় লাগবে, বাজেটের মধ্যে কিনা, এবং এটা হচ্ছে ইজি, সেই মেইন পয়েন্ট গুলো এখানে দেখা দিবে। আর এটা হচ্ছে ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে কতজনের জন্য সেটা এখানে সিলেক্ট করতে পারবে। ইনগ্রেডিয়েন্টস গুলো দেখাবে। এখানে একটা জিনিস যেটা আমরা অ্যাড করেছি সেটা হচ্ছে, যদি এই রেসিপিটা যে দেখছে এমন কোনো ইনগ্রেডিয়েন্ট থাকে যেটা আসলে তার প্যান্ট্রিতে এখন নেই, তখন এখানে সাজেস্ট করবে যে ইউ আর মিসিং ওয়ান ইনগ্রেডিয়েন্টস। তখন এখান থেকে দেখাবে যে কোন ইনগ্রেডিয়েন্টটা আসলে নেই, সেটা সে চাইলে সোয়াপ করতে পারে। যদি সোয়াপে ক্লিক করে, তখন ওকে বলবে যে টমেটো পেস্টো নাই, কিন্তু এর বদলে ফ্রেশ বেসিল আছে, এটা ট্রাই করতে পারে। এটা ট্রাই দিলে দেখাবে যে সোয়াপ ইনগ্রেডিয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে। আর আচ্ছা। আর হচ্ছে ইনস্ট্রাকশন, যেটা ইনস্ট্রাকশনে স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন গুলো বলা থাকবে, এবং লাস্টে কিছু কুকিং টিপ থাকবে। এখানে আমরা এক্সট্রা যে জিনিসটা অ্যাড করার চেষ্টা করেছি, যে রান্না করার সময় হাত ভিজা থাকে বা হাতে অন্য কিছু লেগে থাকে, তখন মোবাইলে টাচ স্ক্রিন যেহেতু, এটা ইউজ করাটা একটু সমস্যা হয়। সেজন্য আমরা হ্যান্ড ফ্রি মোড একটা রেখেছি। তো আমি এখান থেকে ইনগ্রিডিয়েন্ট দেখেও করতে পারি চাইলে। আমি যদি আরেকটু ইজি করতে চাই, আমি এখানে যদি ক্লিক করি, হ্যান্ড ফ্রি মোডে গেলে এখানে হচ্ছে স্টেপ গুলো উপরে দেখাবে যে আসলে কয়টা স্টেপ আছে। এখানে ভিডিও চাইলে দেখতে পারে, এবং এখানে যেটা যদি এখানে ক্লিক করে, তাহলে এটা স্টেপ গুলো আর কি এখান থেকে ভয়েস দিয়ে বলবে। আহ, এবং আমি চাইলে, আমি এটা টাচ স্ক্রিন ইউজ করেও কমান্ড দিতে পারি, বাটন। আর যদি চাই, আমি এটা যদি অন করে দেই আমার মিটটা, তাহলে আর কি আমি নিজেও ভয়েসে কমান্ড দিতে পারবো। নিচে বলে দেওয়া আছে যে সে নেক্সট স্টেপ অর ব্যাক অর পজ টু ভয়েস কমান্ড। তো এভাবে আমি ভয়েস কমান্ডে জিনিসটাকে কন্ট্রোল করতে পারি। তো স্টেপ যখন শেষ হয়ে যাবে, ফিনিশ হয়ে গেলে, রেসিপিটা আমার কাছে কিরকম লেগেছে বা আমি এটার ব্যাপারে যদি কোনো ফিডব্যাক দিতে চাই, দিতে পারি। আমি যদি ভালো লাগে, আমি যদি লাইক দিই, তাহলে এখানে আবার বলবে যে আমি আমার রেসিপিটার কোনো ছবি অ্যাড করতে চাই কিনা। চাইলে ছবি অ্যাড করতে পারি। এবং এটা আমি আমার এখানে আমাদের একটা সেকশন আছে, যেখানে আমার এই অ্যাপটা যারা ইউজ করে, ফুল কমিউনিটিটা কি ধরনের রেসিপি ট্রাই করছে, ওরা চাইলে এভাবে শেয়ার করতে পারে। সো এটা আমি যখন শেয়ার করব, তখন এটা আমার কমিউনিটি রেসিপিতে শেয়ার হয়ে যাবে। এটা অ্যাড করার একটা উদ্দেশ্য হচ্ছে ইউজারকে একটু এঙ্গেজ রাখা, এবং জিনিসটাকে আর একটু, যাতে সবাই কি করছে জানতে পারে এবং নতুন নতুন জিনিস ট্রাই করতে পারে, সেটার জন্য একটা অপশন রাখা। আরেকটা যেটা কারণ, যে যখন কোনো কন্টেস্টে অ্যাড
করবে, তখনও সে যখন রেসিপিটা বানাবে ওখান থেকে শেয়ার দিয়ে সেটা কন্টেস্টের ছবিটা অ্যাড করতে পারে। আচ্ছা, এখানে তাহলে আমি একটু সামারি করে দিই। যদি জি। ওইখানে যান, ওই পেজটাতে যান, কুক নাওতে। হ্যাঁ, তো এখানে যেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি যে একটা নর্মাল এরকম রেসিপি টাইপ আপনারা আমরা যারা দেখি তারা কি দেখি নর্মালি এরকম ভিডিও থাকে অথবা একটা স্টেপ বাই স্টেপ থাকে। বাট আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে যে জিনিসটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে যে এখানে মানে ইউজারের আসলে কোনটা দরকার সেটাকে চিন্তা করে করা হয়েছে। যে এটা যদি শুধুমাত্র ভিডিও হয় তাহলে তো সে একটা ইউটিউবে যেই দেখতে পারে, সে তো আর তার তো এখানে আসলে দরকার নেই। কিন্তু আহ, আমাদের মাঝে মাঝে ইউজারদের এই জিনিসটা আসে যে ইউজার রান্না করার সময় যদি সে দেখতে পারে যে ওর আসলে কি কি জিনিস লাগবে, এবং আহ, আপু দেখাবেন আরেকটা এরিয়া আছে যেখানে হচ্ছে যে আমার যেই সব ইনগ্রেডিয়েন্টস আমার অলরেডি আছে সেই জিনিসগুলো আমার অলরেডি ট্র্যাক করার একটা সিস্টেম। তো যেই জিনিসগুলো আমার অলরেডি আছে, আমার প্যান্ট্রিতে আছে, আমি সেই জিনিসগুলোর একটা ট্র্যাক করা এবং সেই অনুযায়ী আমার এই অ্যাপটা বলবে যে তোমার তো এই জিনিসগুলো আছে। কিন্তু এমনও হতে পারে যে এই জিনিসটা নেই। তখন হয় ইদার তুমি এটাকে সলভ করতে পারো, মানে এটার জায়গায় তুমি অন্য কিছু দিতে পারো, সেই জিনিসটার একটা অপশন এখানে রাখা হয়েছে, উইচ ইজ ভেরি ভেরি নাইস। ভাইয়া আরেকটা আমি একটা জিনিস একটু বলে দিই হ্যাঁ, কনফিউশন ক্লিয়ার করার জন্য। হ্যাঁ, এখানে যেমন আমার প্রথম কার্ডটা সেটা হচ্ছে প্যান্ট্রিতে কি আছে সেটার উপরে সাজেস্ট করবে আমি কি রান্না করব, সেক্ষেত্রে আচ্ছা, কিন্তু আমার এখানে আসার কথা না যে আমার কোনো কিছু মিসিং থাকার আসলে কথা না। কিন্তু আচ্ছা, এই পেজটা সেটার জন্য যখন আমি কোনো কমিউনিটি কুকিং এর রেসিপি ট্রাই করব, বা ওই কার্ডটা না আমি অন্য কোনো রেসিপি ট্রাই করছি, সেই আচ্ছা, রেসিপিটা ট্রাই করতে যে যদি কখনো এরকম হয় যে ওই ইনগ্রিডিয়েন্টটা আমার কাছে নাই, তখন আচ্ছা, আমি ওইটা ছাড়া সোয়াপ করে অন্য কিছু অ্যাড করতে পারি কিনা সেই জন্য এই অপশনটা রাখা। যদি আমার আচ্ছা, কাছে সবকিছু থাকে তখন এটা তো দেখাবে না। রাইট, এক্স্যাক্টলি, বুঝতে পারছি। তাহলে এখানে দুই রকম ওয়েতেই আর কি আসবে। একটা হচ্ছে যে আমার প্যান্ট্রিতে যে জিনিসগুলো আছে ওইটার উপর সাজেস্ট অনুযায়ী একটা আমাকে দেখাবে, যেটার মধ্যে হলো আমার সব ইনগ্রিডিয়েন্টস আমার আছে, জাস্ট বলে দিবে যে কোনটা কতটুকু লাগবে। আর জি। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে যে আমি এক্সপ্লোর করতেছি অথবা আমি কোনো কম্পিটিশনে যাচ্ছি বা এই ধরনের জিনিস, সেখানে হচ্ছে যে তোমার এই জিনিসগুলো আছে বাট কিছু কিছু জিনিস তোমার নাই, তুমি এটা রান্না করতে পারো এই জিনিসগুলো তুমি অ্যাড করে। আরেকটা জিনিস এখানে যেটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে যে সেই ভয়েস কমান্ডটা, উইচ ইজ ভেরি ভেরি নাইস। এখন আপনারা জানেন যে এই ভয়েস কমান্ড ইজ ভেরি ইজিলি ইউজড এবং সব জায়গাতেই আর কি ব্যবহার হচ্ছে। আমি নিজেই আমার মোবাইলে অনেক বেশি ভয়েস কমান্ড ব্যবহার করে থাকি। তো ওয়াই নট এই ভয়েস কমান্ড দিয়েও দেখা গেলো আমি রান্না করছি, আমার যাতে বারে বারে মোবাইলে যে আমাকে নেক্সট ব্যাক না দেওয়া লাগে, আমি ভয়েসের মাধ্যমে কথা বলতে পারি যে ঠিক আছে এরপরে কি, হোয়াটস দ্য নেক্সট স্টেপ, এরপর আমি কি করব। তো সেরকম একটা কমিউনিকেশনের ব্যবহার হতে পারে। তো এই জিনিসগুলো এখানে অ্যাড করা হয়েছে জাস্ট টু মেক অ্যান্ড গিভ বেটার ইউজার অ্যাক্সেসিবিলিটি। ঠিক আছে, আসি পরে। আচ্ছা ভাইয়া। পরেরটাতে যাই। জি, এরপরে হচ্ছে রেসিপি সার্চ করার জন্য একটা পেজ, রেসিপি পেজ। এখানে হচ্ছে আহ টপ যে রেসিপি গুলো, টপ পিক যেগুলো, সেগুলো একটা কার্ড দেখাবে যে এখন এই উইকে হচ্ছে এই রেসিপিটা খুব পপুলার, সবাই ইউজ করছে বা এরকম। এরপরে সেকেন্ড যেটা দেখাবে এটা সেই ওই হোম পেজে যে কার্ডটা ছিল কন্টেস্টের কার্ড, সেটা এখানে থাকবে। এরপরে এটা সে এই সেকশনটা যে কুক বাই পিপল লাইক ইউ, মানে আমার মতো যারা অন্যরাও এই অ্যাপটা ইউজ করছে, আমার কমিউনিটিতে যারা আছে তারা কি কি রান্না করছে এবং আপলোড করছে সেটা এই সেকশনটাতে দেখাবে। আমি চাইলে এখানে ভিতরে গিয়ে রেসিপি গুলো দেখতে পারি এবং সবাই কমেন্ট করতে পারে যে এগ ভেজিস স্টার ফ্রাই, এটা মেহেদী হাসান রান্না করেছে এবং সে এটা সম্পর্কে একটা কমেন্ট করেছে যে এটা খুব ইজি ছিল এটা একটা সারাদিন। কমিউনিটির মতো যাতে এনগেজিং থাকে, ইউজারকে আমরা এনগেজিং রাখতে পারি, আমাদের একটা কাইন্ড অফ একটা প্ল্যাটফর্মের মতো করা একটা জি চিন্তা। ভাইয়া। এরপরে নর্মাল কিছু মানে কিছু সাজেশন রেসিপি, আর এখান থেকে হচ্ছে সার্চ করতে পারবে। এখানে কিছু কুইক সার্চের অপশন দেওয়া আছে, যেমন রিসেন্টলি সে কি রেসিপি দেখেছে সেটা দেখতে পারে, টপ রেটেড গুলো দেখতে পারে, ফিল্টার কিছু, মিল প্রেপের জন্য আলাদাভাবে সার্চ করতে পারে।
আরেকটা এখানে ফিল্টার গুলো আসলে ডিফারেন্ট টাইপ অফ ফিল্টার দেওয়াটা কারণ যে ইউজারকে যদি খুঁজতে গিয়ে খুব বেশি প্রবলেম ফেস করতে না হয়, সে যখন রেসিপি সার্চ করবে সে চাইলে তার কি ধরনের টাইমের মধ্যে, কিরকম বাজেটের মধ্যে এবং কেমন নিউট্রিশনের মধ্যে সে রেসিপি চাচ্ছে সেটাও এখান থেকে সিলেক্ট করে দিতে পারে। আবার ডিফিকাল্টি বা কি ধরনের খাবার, ডায়েট প্ল্যান বা কুজিন অনুযায়ী সেটাও সার্চ করতে পারে। তো যদি এরকম দেয় তখন ফিল্টারটা যদি অ্যাপ্লাই করে তখন সেখান থেকে তাকে কিছু সেই ফিল্টার অনুযায়ী কিছু রেসিপি দেখাবে। তো সে আচ্ছা এখানেও কিছু ফিল্টার করতে পারবে এখানে রেসিপি গুলো থেকে, এবং এখানে আলাদাভাবে সে সার্চ করতে পারবে। আচ্ছা, এখানে আমি একটু বলে দিই, অনেকে এই ধরনের ফিল্টার গুলো যখন ডিজাইন করে তখন জাস্ট বলে দেন যে হ্যাঁ এখানে একটা ফিল্টার হবে, কিন্তু ওনাদের যে ফিল্টারটা আবার যদি ওপেন করেন ফিল্টারটা একটু দেখাই। আম, ঠিক আছে, এখানেও দেখবেন যে বেশ চিন্তা করে আর কি ফিল্টারটা করা হয়েছে, যে আমি ফিল্টার ইউজার আসলে কি কি ওয়েতে ফিল্টার করতে চাই। ইউজার দেখতে চাই যে আমি কম 5 মিনিটের মধ্যে কি করতে পারি, অথবা হ্যাঁ আরেকটু যদি ওপেন করেন ফিল্টারটা। আচ্ছা, এটা হ্যাঁ এটা উপরে নেন, হ্যাঁ এখানে একটা ফিল্টার বাই ইয়োর চয়েস, যে 15 মিনিটের মধ্যে, 25 মিনিট, 35 মিনিট, অথবা কস্ট অনুযায়ী অথবা নিউট্রিশন অনুযায়ী আমি 3 ভাবে কিন্তু আমি ফিল্টার করতে পারছি। তো আসলে ইউজারদের কিভাবে একজন ইউজার ফিল্টার করতে পারে, ফিল্টার করতে চায়, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, ক্যারি অন। আচ্ছা। এরপরে হচ্ছে নিউট্রিশন পেজ। এখানে হচ্ছে এই নিউট্রিশন পেজটাকে একদম মানে ডায়েট অ্যাপ গুলো যেভাবে খুব স্ট্রিক্টলি ফলো করে ওই রকম না, এটাকে আসলে খুব ইজি ওয়েতে, খুব মাইল্ড ওয়েতে ইউজারকে পুশ করা যে তুমি ভালো কিছু খাও বা হেলদি একটা হ্যাবিট বিল্ড করো, এটা খুব মানে খুব স্লোলি স্মল স্টেপের মাধ্যমে করে। এর জন্য এমন ভাবে করা হয়েছে যে সে কি ধরনের খাবার খাচ্ছে, যেমন ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারে সে এখানে ইনপুট দিতে পারবে। আহ, এবং এখানে ট্যাপ করলে সে যতবার ট্যাপ করবে সেখানে উঠবে যে কতটুকু সে কার্বস খেয়েছে, কতটুকু প্রোটিন বা ভেজিস, কিরকম ওয়াটার ইনটেক হয়েছে আজকে। এগুলো এখান থেকে ইনপুট দেওয়ার পরে এখানে হচ্ছে একটা আউটপুট হিসেবে একটা ব্যালেন্স প্লেট দেখাবে, এবং এই প্লেটটাতে একটু ভিজুয়ালি আর একটু অ্যাপিলিং করার জন্য এটা দেওয়া। এবং এখানে দেখাবে যে এখানে সাজেস্ট বলে দিবে যে আসলে তার মিলটা কেমন ছিল, যেমন প্রোটিনটা অন ট্র্যাক, ভেজিসটা ঠুলো মানে একদমই খাওয়া হয়নি, এবং কার্বস যখন কোনো জিনিস যদি এক্সিড করে যায় সেটাও সে বলবে যে এক্সিডেড মানে বেশি হয়ে গেছে। এবং এখানে নিচে একটা টিপ দিবে যে ও ইউজার যে মিলটা খেয়েছে এটা আসলে আরেকটু কিভাবে বেটার করা যায়, এবং ফিউচারে সে আরেকটু কি অ্যাড করলে তার মিলটাকে আরেকটু ব্যালেন্সড করতে পারে। এবং এটা এটা হচ্ছে স্মল উইনের সেই কার্ডটা যেটা হোম পেজে ছিল। রাইট। স্কিপও করতে পারে চাইলে, মানে খুব বেশি ইয়া না করা যে গিল্ট ফিল হয় এমনটা যাতে না হয়। আহ তারপরে এখানে এই কার্ডের মধ্যে দেখাবে যে সে হেলদি হ্যাবিট বিল্ডিং এ সে কতটুকু আসলে প্রোগ্রেস করেছে, যেমন ভেজি সে 5 দিন খেয়েছে, তারপর প্রোটিন হ্যাবিট 2 দিন। এটা কার্ডটা থেকে জাস্ট দেখানোর জন্য। এবং এখানে হচ্ছে উইকলি একটা নিউট্রিশন ওভারভিউ দেখাবে যে এই উইকে তার ফুল উইকে তার সব খাবার মিলে তার খাবারের নিউট্রিশন ভ্যালুটা আসলে কিরকম ছিল, এবং সেটার উপর ভিত্তি করে তাকে একটা কিছু সাজেস্ট করবে যে আরেকটু কিভাবে বেটার করা যায় বা সে অন ট্র্যাকে আছে কিনা। আর এখানে স্ট্যাটিস্টিক্স এর কিছু ক্যালোরি কার্ভস কোনটা কিরকম, কতটুকু পরিমাণ, এগুলো সবই হচ্ছে উইকলি এভারেজ আচ্ছা। কিরকম খাওয়া হয়েছে। এবং সেখানে একটা ফ্ল্যাগ দিয়ে দেখাই দিবে যে এটা আসলে গ্রিন ফ্ল্যাগ হচ্ছে ওকে, যেগুলো ইয়েলো সেগুলো হচ্ছে একটু বেটার। বেটার করতে হবে বা এরকম আর কি। আচ্ছা। নাইস। ওকে, তার মানে নিউট্রিশনের মধ্যে যে ইউজার আছে তার একটা পুরোপুরি হেলথ চার্টের মতো চলে আসতেছে, তার কতটুকু দরকার। বিকজ আমরা এই জিনিসটা কিন্তু অনেকে মিস করে যাই, আবার অনেকে করি কি, দেখা গেল নিউট্রিশনের জন্য আমরা আলাদা আরেকটা অ্যাপ্লিকেশন ব্যবহার করি। তো এই জিনিসটা খুবই ভালো একটা অ্যাডিশন, যে এখানে অ্যাডেড ফিচার হিসেবে কাজটা করছে। ওকে, নেক্সট। এরপরে হচ্ছে বাজেট। এখান থেকে তার খাবারের উপর যে নিউট্রিশনের পাশাপাশি বাজেটটাও সে ম্যানেজ করতে পারে। এখানে
ইউজার সিঙ্গেল ভাবেও বাজেটটা ম্যানেজ করতে পারে, এবং অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা অনেকে মেসে থাকে বা গ্রুপে ওরা একসাথে যে ওদের বাজেটটা প্ল্যান করে বা রান্না করার ব্যাপারটা, এটা হচ্ছে গ্রুপে হয়, 4-5 জন একটা গ্রুপ থাকে। তো যেটা সিঙ্গেল সিঙ্গেল মোডে সে চুজ করতে পারবে বাজেট কত হবে। এটা হচ্ছে উইকলি সবগুলো, আমরা যেটা ইন্টারভিউ নিয়েছিলাম সেখানে দেখছি আসলে ওদের প্ল্যান গুলো সব উইকলি থাকে আসলে। তো আমরা ওইটা উইকলি সেট করেছি। তো উইকের বাজেট ওরা একদিনে করে এরকম। যদি আমার বাজেট হয় 800 টাকা, আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো যে কি ধরনের নিউট্রিশন আমি আমার এই বাজারটা যখন করব, তখনই তো আমাকে দেখতে হবে যে আসলে কি ধরনের খাবার খাবো, তখনই নিউট্রিশনটা আমাকে চিন্তা করতে হবে। তখন সে যদি চুজ করে, 3টা অপশন আছে, তখন সে বাজেট একটা লিস্ট, শপিং লিস্ট জেনারেট করতে পারবে। এআই তাকে সাজেস্ট করবে যে তোমার এই ধরনের বাজেটের মধ্যে এবং নিউট্রিশনের মধ্যে এই এই সব জিনিসগুলো ইনগ্রিডিয়েন্ট যদি তুমি কিনো, তাহলে তোমার পুরো উইকে মানে খাবারের মধ্যে ব্যালেন্স করতে পারবা। তো এখান থেকে সে শপিং লিস্টটা দেখতে পারে, চাইলে সে আবার একটু রিসেটও করতে পারবে, রিসেট করে আবার নতুন করে করতে পারে। এবং এখানে মান্থলি একটা বাজেটের ওভারভিউ দেখাবে, কিরকম বাজেট ছিল, কিরকম স্পেন্ডিং, কতটুকু রিমেনিং। এটা চাইলে এডিটও করতে পারে এখান থেকে। আর একটা মান্থলি ওভারভিউ, এটা হচ্ছে উইক বাই উইক, মানে 4টা উইকে দেখানো হচ্ছে যে প্রত্যেকটা উইকে এই মাসের 4টা উইকের মধ্যে তার কিরকম খরচ হয়েছে শপিং এর পেছনে, খাবারের পেছনে। এবং সেখানে তাকে একটা নোট দিবে যে হ্যাঁ তুমি এই এই উইকে হচ্ছে ভেজিস তুমি অ্যাড করেছো এবং তোমার বাজেটে আর একটু ইমপ্রুভ হয়েছে বা এই টাইপের। বা কখনো যদি বাজেট এক্সিড করে যায়, তখন ওকে সাজেস্ট করবে যে এভাবে করলে তুমি তোমার বাজেটটা ব্যালেন্স করতে পারো। এখানে একটা জাস্ট নোট, তার পুরো মান্থলি ওভারভিউটা দেখার পরে এআই একটা নোট সাজেস্ট করবে, তাকে সাজেশন দিবে। এরপরে হচ্ছে গ্রুপ অপশনটাতে যদি যাই, এখানে গ্রুপ মেম্বার অ্যাড করতে পারবে এবং তারা এভাবে সেম ওয়েতেই বাজেট এবং নিউট্রিশন অ্যাড করতে পারে। তাদেরও সেম ভাবেই মান্থলি বাজেট এবং ওভারভিউ দেখাবে। এখানে একটা যেটা এক্সট্রা অ্যাড করা হয়েছে ওভারভিউতে, সেটা হচ্ছে কস্ট স্প্লিট হিস্ট্রি। কারণটা হচ্ছে এখানে আমরা দেখতে পারবো, আমরা যখন এখানে একটা শপিং লিস্ট জেনারেট করব, তখন আগে শপিং লিস্টটা দেখে আসি। এখানে ক্লিক করলেই ওরা একটা লিস্ট পাবে। এখানে শেয়ার করার একটা অপশন আছে, যেহেতু গ্রুপে বা একজন এটা জেনারেট করলো, সে আরেক ফ্রেন্ডকে দিবে যে এই লিস্ট অনুযায়ী তুমি বাজারটা করো। তো এখানে শেয়ার করার একটা অপশন আছে। যেগুলো কেনা হয়েছে সেগুলো কালেক্টেড, এখানে একটা যেটা কেনা হয়ে যাবে সেটা ক্লিক করে দিলে কালেক্টেডে চলে আসবে। এস্টিমেটেড বাজেট, প্রাইসটা দেখায় দিবে। এখানে একটা যেটা জিনিস অ্যাড করেছি সেটা হচ্ছে এটা বিজনেস ভ্যালু অ্যাড করার জন্য। যদি এই আমাদের এই অ্যাপের সাথে কোনো পার্টনারশিপ থাকে, স্বপ্ন হতে পারে, চাল ডাল হতে পারে, যে কোনো গ্রোসারি শপ হতে পারে, তাদের সাথে পার্টনারশিপ থাকলে তারা এখান থেকে এই কার্ডটাতে দেখাবে যে এখানে 10% ডিসকাউন্ট চলছে, তুমি এই জিনিসগুলো ওখান থেকে কিনতে পারো। তো অনলাইনে শপিং করতে পারে, অনলাইনে শপিং এর উপরে তাদেরকে ডিসকাউন্ট দেওয়া যেতে পারে, বা এই অ্যাপের ইউজারদেরকে ডিসকাউন্ট দেওয়া যেতে পারে। এটা সেটার জন্য একটা ডিসকাউন্ট কার্ড এখান থেকেও অ্যাড করতে পারে সে ম্যানুয়ালি চাইলে। এটা তো হচ্ছে এআই এর সাজেশন দেওয়া একটা লিস্ট, তার যদি এই লিস্টে আর কিছু অ্যাড করার থাকে সেটাও এখান থেকে অ্যাড করতে পারবে। এরপরে সবকিছু কালেক্ট করা হয়ে গেলে সে যখন ক্লিক করবে সবগুলো যখন কালেক্টেড, তখন এখানে একটা নোট দেওয়া আছে যে এখানে আমি যখন সিম পারচেস করব, এটা তখন এই যে ইনগ্রেডিয়েন্ট গুলো আমি কিনেছি, শপিং করেছি, সেগুলো আমার প্যানিট্রিতে এই অ্যাপটা অ্যাড করে নেবে, এই অ্যাপের সাথে সিঙ্ক হয়ে যাবে। এবং এখান থেকে আমি আমার যে বাজেটের পেজ গুলো আসছে, তারপরে রেসিপি পেজ গুলো আছে, এইগুলোতে এখান থেকে সিঙ্ক করে আর কি সাজেশন গুলো জেনারেট করা হবে। তো সিঙ্ক করলে দেখাবে যে সিঙ্ক। আচ্ছা, এখন ওকে। আচ্ছা, হ্যাঁ, এখানে বাজেটটা কি শেষ? তাহলে আমি বাজেটের ব্যাপারে একটু বলি। বাজেটটা বাকি আছে আরো। ওকে। এখানে গ্রুপের ক্ষেত্রে যেহেতু আমরা 5 জনের একটা গ্রুপ, আমরা একসাথে বাজার করলাম, এখন কস্টিংটা কিভাবে স্প্লিট করব সেটা একটু ইজি করার জন্য এটা কস্ট স্প্লিট করতে পারে। তো গ্রুপের যে মেম্বার আছে তাদের ইয়া সহ, নাম সহ, ইনফরমেশন সহ, কার কিরকম কস্টিং পড়বে
সেটা এখানে দিয়ে দিবে। আবার এখানে একটা জিনিস থাকতে হচ্ছে, আমার বাজেট ছিল 800 টাকা, আমি কোনো কারণে বাজেট এক্সিড করে গেছি, তো এখানে সেটা দেখাই দিবে। আমি চাইলে এখানে চেঞ্জও করতে পারবো, এডিট করতে পারবো। এখানে যেটা, যে বাজেটটা স্প্লিট করে দেওয়ার পরে এখন ইউজার কে কে আসলে পে করে দিয়েছে অলরেডি এবং কার কার পেন্ডিং, এটা এখানে সেটাও দেখাবে। এবং যাদের হচ্ছে পেন্ডিং আছে তাদেরকে পেমেন্টের জন্য রিকোয়েস্ট পাঠানোর একটা অপশন আছে, এখানে দেখাচ্ছে যে পেন্ডিং 2 জন, সেন্ড পেমেন্ট রিকোয়েস্ট, এখানে রিকোয়েস্ট পাঠাতে পারে। আর একটা যেটা, তাহলে যার হতে পারে কারো কাছে স্মার্টফোন নাই, হতে পারে গ্রুপের মধ্যে একজন সে হচ্ছে এই অ্যাপটা ইউজ করে না, তাহলে কি তাকে গ্রুপে নেওয়া যাবে না, বা তার তার জন্য যেন জিনিসটা অ্যাক্সেসিবল হয় সেজন্য দেওয়া আছে এটা, যে মানে যে এই অ্যাপটা ইউজ করে না বা স্মার্টফোন ইউজ করে না সেও যাতে ইউজ করতে পারে, এখানে বলে দেওয়া আছে যে সেও করতে পারবে, জাস্ট তার নামটা এখানে অ্যাড করে দিলেই হবে। এবং বলে দিছে যেখানে হাসান ইজ নট কানেক্টেড উইথ দিস অ্যাপ, রিকোয়েস্ট হিম ইন পার্সন, এখানে বলেছে যে এখানে 2 জন পেন্ডিং, হাসান হচ্ছে এই অ্যাপটা ইউজ করে না, এই অ্যাপের থ্রুতে কানেক্টেড না, সো একে হচ্ছে ম্যানুয়ালি বলে ম্যানুয়ালি ওর এই জিনিসটা যেন সিলেক্ট করে দেওয়া হয় সেটা আর কি ইনফর্ম করে দেওয়া হয়েছে। রিকোয়েস্ট সেন্ড হয়ে গেলে এখানে আর কি উইকের, মান্থের, ইয়ারলি ওরা ওরা যদি 1 বছর ধরে অ্যাপটা ইউজ করে দেখতে পারবে যে প্রত্যেক মাসে বা প্রতি উইকে ওরা যে বাজেটটা করছে বা ওদের যে কস্টিং যে স্প্লিটটা, এটা ওরা দেখতে পারবে। জি ভাইয়া, বাজেটটা শেষ। ওকে, বাজেটের আমরা ওভারভিউতে যেটা দেখতে পাচ্ছি, বাজেটে একটা বেশ ভালো আহ, 3টা জিনিসের খুব ভালো সুন্দর মিক্স আসছে। একটা জিনিস হচ্ছে যে আমি আমার বাজেটটা অলওয়েজ অন ট্র্যাকে থাকতে পারবে, যে আমি আসলে কি ব্যবহার করতেছি কি করতেছি না, এটার একটা অলওয়েজ আমি, আচ্ছা একটু একটা সেকেন্ড, হ্যাঁ। জি। ওকে, তো আমরা এই বাজেট সেকশনটাতে 3টা জিনিসের খুব সুন্দর মিক্স দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে অলওয়েজ ইউজার ইজ অ্যাওয়্যার অফ দেয়ার স্পেন্ডিং, ইউজারের সেই ফ্লেক্সিবিলিটিটা আছে যে সে কিভাবে সেই তার স্পেন্ডিং গুলোকে সাজাবে। প্লাস এআই এর একটা ভালো এখানে কাজ আছে, এআই সাজেস্ট করছে যে তোমার কি কি দরকার, সে একটা তৈরি করে দিচ্ছে এবং ইউজারকে কন্ট্রোল করতে দিচ্ছে যে আমি এতটুকু সাজায় দিচ্ছি এবং তুমি বাকিটা করে নাও। দ্বিতীয়ত হচ্ছে একটা বিজনেস ভ্যালু অ্যাড করা হয়েছে, যে শপিং গুলা যদি কোনো থার্ড পার্টি কোনো চ্যানেলের সাথে করা হয় তাহলে সেখান থেকে থার্ড পার্টি চ্যানেল গুলো একটা বেনিফিটেড হচ্ছে, এবং ফর সামহাউ এই অ্যাপটা যেভাবে চলবে সেখানেও একটা বেনিফিশিয়াল আছে। থার্ড, আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে 2টা সেকশন আছে, সিঙ্গেল এবং গ্রুপ। পেমেন্টের ব্যাপারে একটা আছে, আমাদেরকে যে একই জায়গায় সবকিছু সলভ করে ফেলতে হবে এমন কিছু না, যে পেমেন্ট ইন্টিগ্রেশন এন্ড এভরিথিং, বাট এই আইডিয়াটা যে আছে যেটা আমরা ইজিলি করতে পারি, কোনো সমস্যা নেই ডেভেলপিং সাইড থেকে। কিন্তু আমার
পুরো এক্সপেরিয়েন্সের দিক থেকে এটা এখানে অ্যাডজাস্ট করা আছে এবং এটার চিন্তা করে রাখা হয়েছে। সো দ্যাটস আ গুড মিক্স। ওকে আপু, কন্টিনিউ। জি ভাইয়া, এখানে একটা জিনিস যে যে মেম্বার অ্যাড করতে পারবে যে চাইলে, এখানে অ্যাড মেম্বার দিলে তার আচ্ছা, নাম, মেম্বার অ্যাড ফোন করতে পারবে। নাম্বার এবং পিকচার দিয়ে মেম্বার অ্যাড করতে পারে এবং কনফার্মেশন দেখাবে যে হ্যাঁ ও অ্যাড হয়েছে। এই আচ্ছা, এরপরে হচ্ছে প্যান্ট্রি পেজ। এই পেজটা শপিং লিস্টের ওই পেজটার সাথে কানেক্টেড। ওখানে যখন সিঙ্ক করা হবে এখানে অটোমেটিকলি ইনগ্রিডিয়েন্ট গুলো চলে আসবে। এখানে ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা আছে, আহ আলাদাভাবে সার্চ করতে পারবে, দেখতে পারবে। এবং আহ, এখানে যেহেতু যখন আমি শপিং করছি তখন অ্যাড হচ্ছে, তো ওখান থেকে একটা টাইম অনুযায়ী এআই এখান থেকে সাজেস্ট করতে পারবে যে হ্যাঁ 1 সপ্তাহ হয়ে গেছে বা কোনো 2-3 দিন হয়ে গেছে, ভেজিস বা এগ যেটা আছে এটা নষ্ট হয়ে যেতে পারে। তো তাকে এখান থেকে একটা ওয়ার্নিং দিবে যে এই দুইটা জিনিস সুন এক্সপায়ার হয়ে যাবে, তো এই দুইটা জিনিসকে আগে ইউজ করার জন্য বলবে। এবং এখান থেকেও সিলেক্ট করার অপশন আছে, যেমন এটা সিলেক্টেড এবং এটা সিলেক্টেড না। তখন আমি এখানে এটা সিলেক্ট করে এখান থেকে আমি রেসিপি জেনারেট করতে পারি। এটা যেটা প্রথমে সেটা হচ্ছে আম, এখানে আমি আইটেম ম্যানুয়ালিও অ্যাড করতে পারবো, মানে এআই তো এখানে অ্যাড করে দিবে, আমি চাইলে আমার ইচ্ছা মতন এটা মানে ইউজারের যে কন্ট্রোল থাকা সেটা ম্যানুয়ালি এখান থেকে আমি লিখে অ্যাড করতে পারি। আইটেম নেম এবং কোয়ান্টিটি অ্যাড করে দিলে আমাকে কনফার্মেশন দেখাবে যে অ্যাড হয়েছে। চাইলে আমি শপিং করে নিয়ে আসছি জিনিসটা রেখে আমি যদি স্ক্যান করি, সেখানে যে যে ইনগ্রিডিয়েন্ট গুলো আছে সবগুলোই সে স্ক্যান করে নিয়ে আইটেম গুলো দেখাবে। ওই স্ক্যান থেকে অ্যাপ্রক্সিমেট যেটা সে পাবে সেটা এখানে বলে দিবে। তো আইটেম হয়ে আমি যদি ক্লিক করি অ্যাড হবে, বা আমি ভয়েস এর মাধ্যমেও অ্যাড করতে পারি, বললে সেটা অ্যাড হবে। আচ্ছা, এখন যেটা আমি আমার দুইটা ইনগ্রিডিয়েন্টস এক্সপায়ার হয়ে যাবে, আমি মনে করেন আমি এগ সিলেক্ট করলাম, প্লাস আমি এখানে আমার প্যান্ট্রিতে এটা হচ্ছে ম্যানুয়ালি আমি আমার নিজের ইচ্ছা মতন আমি 2-3টে ইনগ্রিডিয়েন্ট ইউজ করে আমি একটা রেসিপি তৈরি করতে চাই, তো আমি প্যান্ট্রি পেজ থেকেও করতে পারবো। সেটা এটা সিলেক্ট করলাম, আহ 3-4টা 2-3টা এরকম সিলেক্ট করার পরে আমার এরকম একটা ফ্লোটিং ইয়ে আসবে, কার্ড আসবে। এখানে হচ্ছে আমার এই যে কয়েকটা আমি ইনগ্রিডিয়েন্ট সিলেক্ট করেছি সেগুলো দিয়ে একটা রেসিপি আমি এখান থেকে দেখতে পারবো। এখানে বলছে গেট রেসিপি, তো আমি গেট রেসিপিতে ক্লিক করলেই আমি ওই 2-3টা বা 4টা যে ইনগ্রিডিয়েন্ট আমি অ্যাড করেছি সেগুলো থেকে আমাকে হয়তো কয়েকটা এরকম রেসিপি দেখাবে, এটা চাইলে আমি ওখান থেকে দেখতে পারি। এই তো। আর এখানে হচ্ছে আমার কোনো ইনগ্রিডিয়েন্ট শেষ হয়ে গেছে মানে ম্যানুয়ালিও আমি চাইলে এখান থেকে ডিলিট করতে পারি, এবং আমি নতুন করে আমার কার্টে এখান থেকেও অ্যাড করতে পারি। এখানে যদি আমি কার্ট অ্যাড করি তাহলে সেটা আমার যে শপিং লিস্ট আছে সেখানে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে আর কি। এই তো। জি ভাইয়া, ডান। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ আপু। আই থিঙ্ক ওনারা এই কেসটা যেটা করেছেন, ইট ওয়াজ লাইক 4 উইকস ছিল। 4 উইকস এর মধ্যে বেশ ভালো একটা আউটপুট এসেছে। প্যান্ট্রি সেকশনটা দেখেও যেটা আমরা বুঝতে পারলাম যে প্যান্ট্রি সেকশনে যদি আরেকবার যান, হ্যাঁ, যে এখানে আমার যে যে আইটেম গুলো আছে সেইগুলো আমরা কিভাবে এখানে অ্যাড করতে পারি, কিভাবে। অনেক সময় আমাদের যেই সমস্যাগুলো হয় যে আমি খাবার কিনেছি কিন্তু খাবার যে আমার অলরেডি আছে ফ্রিজের একটা কোনায় পড়ে আছে, অথবা আমি যেখানে স্টোর করে রেখেছি এখানে অনেক নিচে পড়ে আছে, আমার মাথাতেই নেই আমরা যেখানে স্টোর করে রাখি। এই জিনিসগুলো যাতে আমরা সলভ করতে পারি, আমাদের ওয়েস্টেজ যেন কমানো যায়, সেই জিনিসগুলোকে মাথায় রেখে করা হয়েছে। তো এই কেস স্টাডিটা থেকে যেটা আর কি বোঝা যায় যে আপনার একটা কোর প্রবলেম থেকে আপনার কোর প্রবলেমের সলিউশন কিন্তু আপনার ধাপে ধাপে অনেকগুলো ছোট ছোট সলিউশন মিলে কিন্তু একটা কোর প্রবলেমকে সলিউশনের আন্ডারে আনতে পারে। এবং শুধুমাত্র আমি সলভ করলাম সেটাও না, আমার যাতে বিজনেস ভ্যালুটা এখানে অ্যাড হয় সেইটাও আমাকে মাথায় রাখতে হবে, বিকজ না হলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা তো আমাকে চলতে হবে, এই অ্যাপ্লিকেশনটা একভাবে চলবে, সেটার জন্য কিছু কস্ট আছে, সেইটা কিভাবে চলবে, হাউ দ্য বিজনেস উইল রান। অথবা যদি যারা এই চিন্তাটা আনবে তাদের যদি এটা আইডিয়া থাকে
হাউ দে উইল রান। ওকে, সেই জিনিসগুলো এখানে ফোকাস করা হয়েছে। ইয়েস, এটা যে পারফেক্ট তেমন না, কিন্তু ওনাদের যেই এফোর্ট গুলো ছিল সেটা বেশ বেটার। আপু যদি একটু আপনি আপনাদের ওই ফিগমা ফাইলের পেজগুলো একটু দেখান, আমি বলে দিচ্ছি আর কি। হ্যাঁ, তো এই পুরো প্রসেসে ওনাদের, হ্যাঁ, ওনাদের পুরো প্রসেসটাতেই বেশ আপনাদের ওই ডিজাইন থিঙ্কিং মেথড থেকে শুরু করে তার যে ইন্টারভিউ গুলো কিভাবে করা এবং এটার পিছনে মোটিভেশনটা কি, আসলে মেন উদ্দেশ্যটা কি, সেইটা যেন অ্যাচিভ করতে পারে সেই জিনিসটাকে তারা এখানে হাইলাইট করেছে। তো আপনারা যারা কেস স্টাডি করবেন সামনে এবং কেস স্টাডি নিয়ে কথা চিন্তা করছেন, কেস স্টাডি অবশ্যই অবশ্যই আপনার একটা প্রবলেমের সলিউশন আনবে, কিন্তু তার সাথে সাথে সেই শুধুমাত্র আমার সলিউশনটা যেন ওয়ান ওয়ে মতো না হয়ে যায়, এটার বিভিন্ন যেন সাথে ফিচার অ্যাডেড থাকে এবং সলিউশনের কিন্তু বিভিন্ন মাধ্যম থাকে যেগুলো আমার এই পুরো সলিউশনটাকেও একটা প্রাণবন্ত ভাবে তুলে ধরবে। সেই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। আর অবশ্যই অবশ্যই এই বিজনেস ভ্যালুটা যেন থাকে সেটার কথা মাথায় রাখতে হবে। হ্যাঁ, ডিজাইনটাতে যদি আরেকবার যান। ওকে, এবং কেস স্টাডিতে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ওয়্যার ফ্রেমিং গুলোকে ঠিক রাখা। ওয়্যার ফ্রেমিং স্টেজেই হচ্ছে সব থেকে বেশি আইডিয়া গুলো এক্সপ্লোর করা যাবে এবং সেখান থেকে কিন্তু ফিডব্যাক নিয়ে নিয়ে এগুলোকে আরো বেটার করা যাবে। সো থ্যাংক ইউ সো মাচ শাহনাজ ইয়াসমিন আপু, আপনাকে সময় দেওয়ার জন্য। এন্ড ইনশাল্লাহ আমি চেষ্টা করব এরকম আরো আমার স্টুডেন্ট যাদের কেস স্টাডি মানে আউটস্ট্যান্ডিং আমি মনে করি তাদের কেস স্টাডি নিয়ে এসে শো করতে সবার যেন একটু খুব উপকার হয়। ওকে আপু, থ্যাংক ইউ। আমি হ্যাঁ, থ্যাংক ইউ। রেকর্ডিংটা অফ করছি।